আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাজের ক্ষেত্রে আরব কান্ট্রিতে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে যদি এই ভিডিওটি দেখতে পারেন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা এর অর্থ হচ্ছে কখন, তাল এর অর্থ হচ্ছে আসো, ইজি এর অর্থ হচ্ছে আশা, বেত এর অর্থ হচ্ছে বাড়ি। মাফি মালুম এর অর্থ হচ্ছে বুঝি নাই বা জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে বুঝি নাই বা জানি না। মাফি কয়েস এর অর্থ হচ্ছে ভালো না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি কয়েস, বাংলা অর্থ হচ্ছে ভালো না। এশকালাম এর অর্থ হচ্ছে কি কথা। এখানে আরবি শব্দ হচ্ছে এশকালাম, বাংলা অর্থ হচ্ছে কি কথা। মাফি শাই এর অর্থ হচ্ছে কিছু নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি শাই, বাংলা অর্থ হচ্ছে কিছু নাই। আমরা এক নজরে শিখে নিই। মাফি মালুম এর অর্থ হচ্ছে বুঝি নাই বা জানি না। মাফি কয়েস এর অর্থ হচ্ছে ভালো না। এশকালাম এর অর্থ হচ্ছে কি কথা। মাফি শাই এর অর্থ হচ্ছে কিছু নাই। আবগা এর অর্থ হচ্ছে চাই বা লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে আবগা, বাংলা অর্থ হচ্ছে চাই বা লাগবে। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাবার। গোরফা এর অর্থ হচ্ছে রুম বা কক্ষ। এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রুম বা কক্ষ। খেদমা এর অর্থ হচ্ছে সেবা। এখানে আরবি শব্দ হচ্ছে খেদমা, বাংলা অর্থ হচ্ছে সেবা। তো আমরা এক নজরে শিখে নিই। আবগা এর অর্থ হচ্ছে চাইবা লাগবে। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। গোরফা এর অর্থ হচ্ছে রুম বা কক্ষ। খেদমা এর অর্থ হচ্ছে সেবা। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লু শাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা, বাংলা অর্থ হচ্ছে কত লাগবে। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে বা চাই। মাই আবগা এর অর্থ হচ্ছে লাগবে না। এখানে আরবি শব্দ হচ্ছে মাই আবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে না। এখানে মাই অর্থ না, আবগা অর্থ লাগবে। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। তো আমরা এক নজরে শিখে নিই। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। মায়াবগা এর অর্থ হচ্ছে লাগবে না। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। গাইর এর অর্থ হচ্ছে পরিবর্তন। এখানে আরবি শব্দ হচ্ছে গাইর, বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম, বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। সিদা এর অর্থ হচ্ছে সোজা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদা, বাংলা অর্থ হচ্ছে সোজা। হাব্বা এর অর্থ হচ্ছে একটা বা পিস। এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা, বাংলা অর্থ হচ্ছে একটা বা পিস। তো আমরা এক নজরে শিখে নিই। গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। সিদা এর অর্থ হচ্ছে সোজা। হাব্বা এর অর্থ হচ্ছে একটা বা পিস। ফুলুস জিব এর অর্থ হচ্ছে টাকা দাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস জিব, বাংলা অর্থ হচ্ছে টাকা দাও। মিনশুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনশুফ, বাংলা অর্থ কে দেখেছে। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন আক্কেল, বাংলা অর্থ কে খেয়েছে। ফুলুস শিল এর অর্থ হচ্ছে টাকা নাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস শিল, বাংলা অর্থ হচ্ছে টাকা নাও। তো আমরা এক নজরে শিখে নিই। ফুলুস জিব এর অর্থ হচ্ছে টাকা দাও। মিন শুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। ফুলুস শিল এর অর্থ হচ্ছে টাকা নাও। হোয়েন্ড্রো এর অর্থ হচ্ছে কোথায় যাও। এখানে আরবি হচ্ছে হোয়েন্ড্রো, বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও। এখানে হোয়েন অর্থ কোথায়, রো তো যাও।
হোয়েন শগল এর অর্থ হচ্ছে কোথায় কাজ। এখানে আরবি হচ্ছে হোয়েন শগল, বাংলা অর্থ হচ্ছে কোথায় কাজ। এখানে হোয়েন অর্থ কোথায়, শগল অর্থ কাজ। মাররা তারিক এর অর্থ হচ্ছে অনেক দেরি। এখানে মাররা আরবি শব্দ হচ্ছে মাররা তারিক, বাংলা অর্থ হচ্ছে অনেক দেরি। কাম আতি এর অর্থ হচ্ছে কত দিবেন। এখানে আরবি হচ্ছে কামাতি, বাংলা হচ্ছে কত দিবেন। কাম অর্থ কত, আতি অর্থ দিবেন। তো আমরা এক নজরে শিখে নেই। হোয়েন রু এর অর্থ হচ্ছে কোথায় যাও। হোয়েন শগল এর অর্থ হচ্ছে কোথায় কাজ। লাকা এর অর্থ হচ্ছে তোমার জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে লাকা, বাংলা অর্থ হচ্ছে তোমার জন্য। মাফি হাসেল এর অর্থ হচ্ছে পাই নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি হাসেল, বাংলা অর্থ হচ্ছে পাই নাই। তাল হেনা এর অর্থ হচ্ছে এখানে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল হেনা, বাংলা অর্থ হচ্ছে এখানে আসো। খাল্লি বাররা এর অর্থ হচ্ছে বাহিরে রাখো। এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাররা, এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে রাখো। তো আমরা এক নজরে শিখে নিই। লাকা এর অর্থ হচ্ছে তোমার জন্য। মাফি হাসেল এর অর্থ হচ্ছে পাই নাই। তাল হেনা এর অর্থ হচ্ছে এখানে আসো। খাল্লি বাররা এর অর্থ হচ্ছে বাহিরে রাখো। এস দৌড় এর অর্থ হচ্ছে কি খোঁজো। এখানে আরবি হচ্ছে এস দৌড়, বাংলা অর্থ হচ্ছে কি খোঁজো। এস অর্থ কি, দৌড় অর্থ খোঁজো। আতনাদ দ্বারা এর অর্থ হচ্ছে চশমা দেও। এখানে আরবি শব্দ হচ্ছে আতনাদ দ্বারা, বাংলা হচ্ছে চশমা দাও। এখানে হচ্ছে আত অর্থ দেও, নাদ দ্বারা অর্থ চশমা। কামরাতিব এর অর্থ হচ্ছে কত বেতন। এখানে আরবি শব্দ হচ্ছে কামরাতিব, বাংলা অর্থ হচ্ছে কত বেতন। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন। কাম সাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে। কাম অর্থ কয়টা, সা অর্থ বাজে। তো আমরা এক নজরে শিখে নিই। এস দৌড় এর অর্থ হচ্ছে কি খোঁজো। আতনার দ্বারা এর অর্থ হচ্ছে চশমা দাও। কামরাতিব এর অর্থ হচ্ছে কত বেতন। কাম সাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে। ইন্তাগুল এর অর্থ হচ্ছে তুমি বলো। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তাগুল, বাংলা অর্থ হচ্ছে তুমি বলো। আনা বাসুফ এর অর্থ হচ্ছে আমি দেখব। এখানে আরবি শব্দ হচ্ছে আনা বাসুফ, বাংলা অর্থ হচ্ছে আমি দেখব। মাফি কামা এর অর্থ হচ্ছে আকামা নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি কামা, বাংলা অর্থ হচ্ছে আকামা নাই। ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে ইকামা আবগা, বাংলা অর্থ হচ্ছে আকামা লাগবে। আমরা এক নজরে শিখে নেই। ইন্তাগুল এর অর্থ হচ্ছে তুমি বলো। আনা বাসুফ এর অর্থ হচ্ছে আমি দেখব। মাফি ইকামা এর অর্থ হচ্ছে আকামা নাই। ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। নাবা এর অর্থ হচ্ছে সংবাদ। এখানে আরবি শব্দ হচ্ছে নাবা, বাংলা অর্থ হচ্ছে সংবাদ। মিনজা এর অর্থ হচ্ছে কে এসেছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনজা, বাংলা অর্থ কে এসেছে। আল হিনরো এর অর্থ হচ্ছে এখন যাও। এখানে আরবি শব্দ হচ্ছে আল হিনরো, বাংলা অর্থ হচ্ছে এখন যাও। আখের সাই এর অর্থ হচ্ছে অবশেষে। এখানে আরবি শব্দ হচ্ছে আখের সাই, বাংলা অর্থ হচ্ছে অবশেষে। তো আমরা এক নজরে শিখে নিই। নাবা এর অর্থ হচ্ছে সংবাদ। মিনজা এর অর্থ হচ্ছে কে এসেছে। আলহিন রো এর অর্থ হচ্ছে এখন যাও। আখের সাই এর অর্থ হচ্ছে অবশেষে। মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি দাউম, বাংলা অর্থ হচ্ছে ডিউটি নাই। দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে দাউম খালাস, বাংলা অর্থ হচ্ছে ডিউটি শেষ। মিথেন এর অর্থ হচ্ছে 200। এখানে আরবি শব্দ হচ্ছে মিথেন, বাংলা অর্থ হচ্ছে 200। আনা আর্মি এর অর্থ হচ্ছে আমি ফেলেছি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা আর্মি, বাংলা অর্থ হচ্ছে আমি ফেলেছি। এক নজরে শিখে নিই। মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ। মিথেন এর অর্থ হচ্ছে 200। আনা আর্মি এর অর্থ হচ্ছে আমি ফেলেছি। আউয়াল শাই এর অর্থ হচ্ছে প্রথমেই। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল শাই, বাংলা অর্থ হচ্ছে প্রথমেই। আইশাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে আইশাই, বাংলা অর্থ হচ্ছে যে কোনো কিছু। আই মাকান এর অর্থ হচ্ছে যে কোনো জায়গা। এখানে আরবি শব্দ হচ্ছে আই মাকান, বাংলা অর্থ হচ্ছে যে কোনো জায়গা। আই খেদমা এর অর্থ হচ্ছে কোনো সাহায্য করতে পারি।
এখানে আরবি শব্দ হচ্ছে আই খেদমা, বাংলা অর্থ হচ্ছে কোনো সাহায্য করতে পারি। তো আমরা এক নজরে শিখে নেই। আউয়াল শাই এর অর্থ হচ্ছে প্রথমেই, আই শাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু, আই মাকান এর অর্থ হচ্ছে যে কোনো জায়গা, আই খেদমা এর অর্থ হচ্ছে কোনো সাহায্য করতে পারি। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।